বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আবারও চলে এলাম। আর সেক্ষেত্রে সামনে দেখতেই পারতেছেন সুনামধন্য মিনারুল কবিরাজ তার ছোট্ট একটি আসনে তিনি একটি হাজির করবে। জি ভাই, আপনি কি কিসের জন্য এই আসনটা তৈরি করছেন একটু বলবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই আজকের যে হাজিরটা সেটা হচ্ছে আমার এক বড় আফার, ওনার 4টা ভাইয়ের সমস্যা। ঠিক আছে, সেই 4 ভাইয়ের সমস্যাটা আমার অনুগত মাধ্যম দিয়ে আমি একটু জানার চেষ্টা করব যে তাদের কি সমস্যাগুলি ঘটানো হয়েছে বা তাদের কি কি সমস্যা আছে। এই জিনিসটা জানার জন্য আজকের এই আসনের পরিবেশ। তো যাই হোক, আমার এই আসনটা দূর দূরান্ত থেকে এবং দেশে ও দেশের বাইরে যারা আছেন তাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আরেকটা কথা, যে যেখান থেকে নিই দেখেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সুষ্ঠু সহি সালামতে আমরা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি বা আসনগত মাধ্যম দিয়ে যাতে একজন মানুষের খবর আর একজন রাখতে পারি। তো এই আসনটা এমনই একটা আসন, দেখেন এইখানে কিন্তু যে আসনটা করা হয়েছে এটা কিন্তু কোরআনের একটা নকশা দিয়ে এই আসনটা করা হয়েছে। আর এটা কিন্তু কোনো কুফুরির আশ্রয় নেওয়া হয়নি। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমি বলতেছি, কোনো কুফুরি আশ্রয় নেওয়া হয় নাই। কারণ অনেকে হয়তো জানেন, যারা এই সম্পর্কে নলেজ আছে, যে হয়তো বলতে পারেন যে মিনারুল ভাই আসনে বসলেই বড় বড় কথা বলে, কিন্তু এটা আমার বড় কথা না, আমার ব্যক্তিগত কোনো কথা না। আসন সম্পর্কে, আসনে 5টা বাতি কেন জ্বালানো হয়? একটা প্রশ্ন। 5টা বাতি পাক পাঞ্জাতনের তরফ থেকে 5টা বাতি জ্বালানো হয়। তাহলে এই কাজটা আসলে ভালো না খারাপ? তো এই আসনটা কি, এই আসন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানেন যে আসনটা কেন হয়, কেন করা হয়, কি জন্য করা হয়। আর এই আসনটা কিন্তু ধুলে মাটির খেলা নয় যে কেউ ইচ্ছা করলো খেললো, ইচ্ছা করলে ফেলা দিল। এই আসনটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা আসন করা হয়। যদি কোনো হিন্দু বা যদি কোনো মুসলিম বা যদি কোনো বৌদ্ধ, যদি কোনো খ্রিস্টান, তারা সবারই কিন্তু সম্মুখে একটা আসন থাকে, সবারই। ঠিক আছে, সবারই একটা আসন থাকে। সে আসনটাকে হাজির নাজির যদি রেখে যদি সেই আসনকে সেইভাবে ভক্তি সম্মান করা যায়, তাহলে আমার মনে হয় এই আসনটাকে সম্মান করলে কারণ অন্যায় হয় না। আসনটাকে সম্মান করলে, কারণ এটা আল্লাহর তরফ হইতে এই আসনটা, তাই আমার মনে হয় আল্লাহ তাআলাকে সম্মান করলে কোনোই সমস্যা হয় না। এটা আসনটা হলো একটা ওসিলা, মানে আসনটা একটা সম্মুখে শুধু ওসিলা স্বরূপ। ঠিক আছে, তাই এই আসনটা করা হয় একটা রোগীর ক্ষেত্রে, বা যখন একটা উপসর্গ জিন জাতিকে হাজির করা হয়, তারা আল্লাহর কালামের কাছে এইখানে এসে কাবু, যার কারণে এই আসনগুলো করা হয়। আর আপনারা জানেন যে আজাজিল ফেরেশতা, অর্থাৎ যে ইবলিস শয়তান বলে যে গণ্য, মাকরুম ফেরেশতা অনেকে বলে, এই ফেরেশতাটা কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে ইনি কিন্তু দোষী হন, যে আল্লাহর হুকুম অমান্য করলো। কেন আল্লাহর হুকুম অমান্য করলো? তাই নান্নতের ত্বক তার গলায় দেওয়া হলো। ঠিক আছে, তো সেই সময় কিন্তু তার 9 লক্ষ বছর ইবাদত করা ছিল, মানে এত ইবাদত, সে কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল। ঠিক আছে, তো ফেরেশতাদের যে সর্দার ছিল, সে এত ইবাদত করার পরে সে ইবলিস শয়তান বলে গণ্য হলো। কেন গণ্য হলো? সে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, সে নিজেই বলেছিল যে আল্লাহ তাআলার হুকুম যে অমান্য করবে তার গলায় নান্নতের ত্বক দেওয়া হবে। তাই নান্নতের ত্বকটা তার গলায় পড়লো। কিন্তু ওই ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে উনি একটা ক্ষমতা চাইলেন। এটা আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, কারণ অনেক মানুষ এই বিষয়ে অবগত, অনেক অবগত না। তার কারণ আজাজিল আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, একজন মানুষ চক্ষু বন্ধ করলে আমি যাতে সারা 18,000 মাখলুকাত, এই সারা ভূমণ্ডল, এই সারা বিশ্ব, সারা দুনিয়া, যাতে আমি এই চোখের পলকে ঘুরে আসতে পারি, আল্লাহ তাআলা ওই ইবাদতের জন্য আমাকে এই ক্ষমতাটা আপনি দান করেন।
তখন আল্লাহ তাআলা কিন্তু তাহাকে এই ক্ষমতাটাই দান করলো যে কোনো মানুষ যদি একবার চোখের এই মটক ফেলায় বা একবার বন্ধ করে চোখটা, তাহলে কিন্তু ওই শয়তানটা সারা বিশ্ব ঘোরার ক্ষমতা রাখে। সারা বিশ্ব বা সারা 18,000 মাখলুকাত ঘোরার ক্ষমতা রাখে। তো তাই যদি থাকে, তাকে যদি এতটুকু সুপ্রিম পাওয়ার দেওয়া হয়, তবু এত বড় ক্ষমতার কিন্তু সেও ঠেকে যায় কোন কথায়? সেটা আল্লাহর কালামের কথা দিয়ে। আল্লাহ পাক কিন্তু বলছে যে হে শয়তান, তোমাকে যতই আমি শয়তান দিলাম, তুমি আমার মুমিন বান্দাকে ধোঁকা দিবে, কিন্তু সেই মুমিন বান্দার কলব হইতে যদি আমার নামটি বের হয়, তখন কিন্তু তুমি আর আগাতে পারবে না। তাই তুমি কিন্তু আমার কালামের কাছে কাবু। তাই এটা কিন্তু সত্য, চিরন্তর সত্য, এটা বাস্তব কথা। আল্লাহর কালামের কাছে কোনো শয়তান কিচ্ছু না, কোনো শয়তানি কিচ্ছু না। তাই আপনারা যে যেখানেই থাকেন বা আমার এই ভিডিও ফুটেজটা দেখেন, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহকে অসম্মানী করার কোনো নির্দেশনাই আমরা কখনোই উস্তাদের কাছ থেকে শিখেও নাই এবং কোনো মানুষকে বিভ্রান্ত ফেলে করবও না। সব কিছুর মালিক একজন, সব কিছুর মালিক একজন। জান, রিজেক, হায়াত, মৌত, দৌলত, সব কিছুর মালিক হলো একজন। তাই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, উনার উপরে কোনো মামুক নেই, উনি সবকিছু। তাই উনার স্মরণে আমরা এইখানে, উনি আমাদেরকে বসার মতন তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীকে পয়দা না করলে আসমান ও জমিনের মাঝে কিছুই পয়দা হতো না, সেই কায়দারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, যে যেখান থেকেই দেখেন, যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজ উপভোগ করেন, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে একটা মনুষ্য ব্যক্তির পাশে ইমানের সহিত যাতে সেই কাজটা সহি সালামতে সম্পূর্ণ করতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি এখন আপনাদের দোয়া নিয়ে মহান রব্বুল আলামিনকে সামনে রেখে আমি আমার আসনের কাজ শুরু করতে যাচ্ছি। তিনি তার আসনের কাজ শুরু করে দিবেন, দেখতে পারতেছেন আপনারা। হ্যাঁ ভাই, আর একটা কথা, সেটা না বললেই নয়। আপনারা হয়তো অনেকেই চিনেন বা জানেন এই ছোট্ট মানুষটা। উনি অনেকটাই শিখার আগ্রহী, বা আমি ওনার তরফ থেকে আপনাদের প্রতি একটু দোয়া চাচ্ছি যে আপনারা সবাই দোয়া করবেন। ছোট্ট মাসুম বাচ্চা, এই ফেসটা সবার কাছে পরিচিত তুফান কবিরাজ নামে। আপনারা কিন্তু তাকে চিনেন বা জানেন। উনি কিন্তু আজকে বিগত দিন থেকেই আমার সমপন্ন হয়, এটা কিন্তু উনি গোপন রাখে। কারণ ওনার একটাই চাহিদা, ওনার কথা যে আমার উস্তাদের মুখ দিয়ে এইটা যাতে বের হয়, তবে আমি ধন্য। তো আসলেও এ কথাটা সত্য যে ওনার ভিতরে যে উস্তাদের একটা সমপূর্ণ জিনিস উনি রাখছে, এটাই চিরন্তর সত্য কথা। কারণ উনি নিজে না বলার কারণে, যদি উনি যে আমার মুখ দিয়ে বলাতে চাইছে আমি একটা ছোট মানুষ, তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং উনি যাতে আমার সমপন্ন হইতে পারে বা আমার চাইতে তীক্ষ্ণ যাতে হইতে পারে, আমি দোয়া করি। এবং আল্লাহ তাআলা ওনাকে যেন সেরকম কিছু বিদ্যা দান করে এবং আমার চাইতে সততা ওনার যেন বেশি হয়, এই দোয়া আপনাদের সবার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। সকলেই এই দোয়াটা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাও। আমি এখন হাজিরার কাজ শুরু করে দেব। আজকের যে আসনটা আমি করেছি, এটা কিন্তু বলেছি যে আমার এক আফা অনেক কষ্টতে বিনিময়ে উনি কিন্তু ওনার 4টা ভাইয়ের জন্য আমাকে রিকোয়েস্ট করে যে আমার ভাইদের পরিস্থিতি খুব খারাপ ভাই, তাই আপনি যদি একটু দয়া করে দেখে দেন। তে আসলে দেখার তো আমার শক্তি নেই, দেখার কোনো ক্ষমতা নেই, আমি একজন সাধারণ মানুষ। আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেইটুকুন কাজ করার। এইদিকে বসো। আমি আজকে আমার একটা অনুগত জিন রমজানের উপর আমি ইনশাল্লাহ আনার চেষ্টা করব। তো আমার অনুগত জিনদের মাধ্যম দিয়ে আমি চেষ্টা করব যে আমার এই আপার ভাইয়ের কি সমস্যাগুলি। তো আপনারা হয়তো বলতে পারেন যে নাম কেন বলে না,
কিন্তু আসলে দেখেন, যদি একজন ব্যক্তির নাম বলা হয় তা তার কিন্তু সমাজ একটা মান আছে বা দাম আছে। এটা আপনারা অবশ্যই, যে ব্যক্তি সে বুঝতেছে যে কার জন্য কি হয়, তো সবার কাছে আমি দোয়া চাই নেব, সবাই ওদের জন্য একটু দোয়া করবেন, ওদের জন্য একটু দোয়া করবেন, যাতে ওনারা যে সমস্যা ভুগতেছে এই সমস্যাটা যাতে সমাধান হয়। ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ, ওযু করছাও? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তিনি তার কাজ শুরু করে দিচ্ছে। আর আমাকে অনেকেই চিনেন না, আমি সেই ছোট্ট রমজান, আর আপনাদের ভালোবাসার একান্ত ব্যক্তিগত মানুষ। আর ইনশাল্লাহ যারা যে কোনো পরিস্থিতি থাকেন, আমার বড় ভাই মিনারুল কবিরাজ আছে, ইনশাল্লাহ হেল্প হবে আর হেল্প করব। আর সেক্ষেত্রে তিনি নির্ধারিত রীতিনীতি সাথে কাজ চালিয়ে যাবে তার আসন কাজের মধ্য দিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি শুরু করুন। তোমার নামটা কো? রমজান। আপনি যদি আসনে আসেন, আসনের কার্যকলাপ আশা করি এই শিক্ষাটা আপনার আছে, আসনের কার্যকলাপটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আপনি আমাকে আহ্বান করছেন হুজুর? হ্যাঁ, আমি এই জন্য আপনাকে আহ্বান করছি, আপনার কাছে কিছু আমার কথা আছে। আপনি জানেন যে যে রোগীগুলো নিয়ে আমি সমস্যার মধ্যে থাকি, সেই সব রোগীগুলো নিয়ে কিন্তু আমার আসন করতে হয়। আর আসনের মধ্যে আপনি দিয়ে আমার যে 5 জন ব্যক্তি আছেন, এদের মধ্যে কিন্তু আপনি একজন শ্রেষ্ঠ। তাই আজকে আপনাকে আমি আপনার সমপন্ন হয়েছি, কারণ আমার আফাটা খুব সমস্যার মধ্যে আছে। ওনার সমস্যাটা খালি না, ওনার ভাইদের প্রতি খুব সমস্যা, যার কারণে উনি নিজে সমপন্ন হয়েছেন তার ভাইদের কথা আমার কাছে বলতে। তাই আমি তার ভাইয়ের বিষয়ে আপনার কাছে কিছু জানার জন্য আমি আপনাকে স্মরণ করেছি। তাহলে আপনি আমায় বলে দেন। ঠিক আছে, আপনি সর্বপ্রথম আপনি একটা কথা বলবেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, শুক্রিয়া। তো আপনি আশা করি ভালো আছেন। তো প্রথম অত কথা আপনি একটা কথা বলেন, সেটা হচ্ছে আমার এই আফার বড় ভাইটার কি সমস্যা, এই প্রবলেমটুকুন একটু দয়া করে যদি বলেন, আমি হয়তো সবার সামনে একটু বলতে পারবো। আপনার সেই আফা বড় ভাই জি, অনেক সুদর্শন এবং অনেক গভীরভূত নরম সিদ্ধ সাধকের মানুষ। জি, নিতান্তই সে নরম প্রকৃতির মানুষ। আচ্ছা, বরং
তিনি খুবই নরম সরম হুম, মানুষ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ উনি খুব নরম ভালো মানুষ নাকি? অত্যন্তই ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তো আমার প্রশ্ন এখানে আপনার কাছে, যে উনি ভালো মানুষ, তাহলে ওনার এত বিপদ আপদ কেন? ওনার কি সমস্যা? ওনার বিপদ আপদ মানুষের কুচক্রে হয়ে আছে, এটা দেখার অনুভূতি আপনার মধ্যে রয়েছে। হুজুর, আপনি এটা প্রতিফলিত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুক্রিয়া। তো ওনার মানুষের দোষ করা রয়েছে, হ্যাঁ, মানুষের সমস্যাগুলো আছে, এই জন্য উনি এই সমস্যাগুলো ভুগতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। আচ্ছা, তো ওনার যদি এই মানুষের কুচক্রটা কাটানো যায়, তাহলে ইনশাআল্লাহ উনি কি বাড়িতে সুষ্ঠুভাবে কাজ কাম বা সব দিক দিয়ে থেকে শান্তি পাবে? নিতান্তই আপনার মধ্যে থেকে এই কাজটি সম্পূর্ণ করলে তিনি সর্বসময় ভালো থাকবে এবং তার কোনো বালা মুসিবত রইবে না, রইবে না। যাক, আল্লাহ মাফ করুক। তো আপনি মেজো ভাইটার কথা একটু বলবেন, যে মেজো ভাইটার কি প্রবলেম, ওনার কি সমস্যা, একটু দয়া করে যদি বলেন। ওনার কি সমস্যাটা? হুজুর, সেই ছেলেটার সমস্যা অত্যন্তই, সে অনেক লাজুকীয় এবং লজ্জাশরমিত হতে গেছে, একটি নরম সরম সেও মানুষ, কিন্তু সেও চক্রের প্রতিফলতা আছে, কিন্তু সেই ভেদটা আপনার মধ্যে থেকেই পাওয়া যাবে, কেননা সেই দিকটা আপনি লক্ষ্য করতে পারছেন। সেই কথাটা আমি আপনাকে বলতেছি যে তার খুবই লাজুক। আচ্ছা, উনি খুব লাজুক মনের মানুষ, ওনার কথাবার্তা অন্যের কাছে বলতে পারে না, এটা ঠিক আছে। আচ্ছা, তো উনিও মানুষের কুচক্রে আছে? হ্যাঁ, আচ্ছা, এমনি তো কোনো উপসর্গ বাতাসিক জিনের কোনো কুচক্রে নাই? ছিল, ওটা তো আপনি কেটে দিয়েছেন হুজুর। আচ্ছা, ওটা কেটে দিয়েছি। আচ্ছা, আর একটা কথা, যে ভাইটার বিয়ে হচ্ছে না, বা এই বিয়েটা বিষয় নিয়ে কি কি মতামত, এই ভাইটার কথা একটু যদি দয়া করে বলেন। এটা তো আপনি এর আগেও আসনে তুলেছেন, কেন জি, আমাকে জি। আবার আহ্বান করছেন? জি, আমি আসনে তুলেছি, সেদিন তো আপনি ছিলেন না, সেদিন আরেকজন ছিল। উনি এখন আমার সাথে বেয়াদবি করুক আর যেভাবে হোক, উনি কিছু কথাবার্তা আমার কাছে লুকায় গেছে, যার কারণে আমার মনে খটকা। এই জন্য আমি আপনার সমাপন্ন হয়েছে আজকে, যে এদের মধ্যে সর্বোচ্চ সচেতন এবং ভদ্র আপনি, তাই আপনার সমাপন্ন হয়েছি সঠিকভাবে নির্ণয় করার জন্য। আপনি একটু যদি দয়া করে বলেন। আমি তো আপনাকে বলে দিয়েছি। জি, কি সমস্যাটা বলে, ওনার বিয়েটা কি হবে না হবে বিয়েটা না? হবে, কিন্তু এখানে একটু চক্র আছে, জি। এটা আপনি কাটিয়ে দিবেন এবং এটা আপনি পারেন কাটতে এবং আপনি বিয়ে দিতে পারেন। আর মানুষের অতীতের কথা আমায় আহ্বান করছেন, তার মনের গভীরের কথা, সেও খুবই লাজুক, সেও খুবই লাজুক। আচ্ছা, সেও খুবই লাজুক, লজ্জা। ওনার বিয়ের কথা কি ওনার মুখ দিয়ে বলতে পারে না? না, সেটা কখনোই প্রকাশিত করেননি এবং বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার নিজের বিয়ের কথা কারোর কাছে বলবেও না, কিন্তু আসলে বিয়ের বয়সটা তার অলরেডি হয়ে গেছে, তো খুব লাজুক, উনি বলতে পারে না। ঠিক আছে, এটাই উনি বোঝাচ্ছে আর কি। আচ্ছা, ছোট ভাইটার কথা একটু বলেন, ছোট ভাইটার বিষয়টা কি? তার ছোট ভাইয়ের কোনো বিপদই নেই, কিন্তু সেই নির্ধারিত সময়ে
আহ্বান করার সে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ছোট ভাইয়ের কোনো সমস্যা নাই? ছোট ভাইয়ের কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই হুজুর, আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওনার কোনো বাতাসি সমস্যা আছে? ওইটা ছিল, আপনি তো ওটা নষ্ট করেছেন। আচ্ছা, তাহলে ওনারও কোনো সমস্যা নাই, ছোট ভাইয়েরও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনাকে আমি সর্বপরিশেষে আরো কিছু কথা বলবো, যেটা না বললেই নয়। আপনি একটা কথা বলবেন, সেটা হচ্ছে এই ফ্যামিলির প্রতি, হ্যাঁ, যাতে আর কোনো কেউ কিছু না করতে পারে, এরকম কি কাজটা আমি যদি তার মাধ্যমে করে দেই, যে এই কাজটা করে দিলে আর ওনার ফ্যামিলির উপর কোনো ক্ষতি বা কোনো মানুষের কুচক্র থাকবে না, এটা আপনি একটু আমাকে বাতাবেন। হুজুর, আপনি আমাকে যেহেতু আহ্বান করেছেন, জি, সেহেতু আপনি এই ছেলের শরীরে আবারও অন্য একটা উপসর্গ হাজির করেছেন, জি, কিন্তু এখানে সেই অবদান রাখতে সে সেখানেই বৈধ এবং স্থায়িত্ব হয়ে আছে, এবং সেই চেয়েছে তার চাওয়াটা আপনি আপনার হাত থেকেই নিতান্তই ওটা পাড়িয়ে দেবেন, এবং সেই হাদিয়াটা আপনি আপনার কাছ থেকেই সেখানে সম্প্রদায়ী করে দিবেন হুজুর। এটাই আমি দেখতে পাচ্ছি, এবং এই ছেলেটার শরীরে আবারও সেই আসরের আহ্বান হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পারছি। কারণ সেই বিগত যে আসন করা হয়েছে আমার অনুগত দিয়ে, সেই অনুগত তার বিপদ মুক্তির কারণে একটা জিনিস তার কাছে দাবি করে। তো যে জিনিসটাই দাবি করছে, ইনশাল্লাহ আমার সেই বড় আফা ওইটাও দিতে উনি প্রস্তুত। উনি বলছে যে এটা কিছুই না, সামান্য কিছু, তো এটা আমি দিয়ে দেব। ঠিক আছে, এবং এই ছেলেটার যে কষ্টগুলি ওইখানে হয়েছে, উনি সেটাও বলছে যে উনি যে কষ্ট করছে, আমি যদি আগে জানতাম বা জানতে পারতাম, তাহলে আমি এই কষ্টের বিষয়টা ভাইজান আপনাকে আমি আগেই বলতাম যে এত কষ্ট না দিয়ে ওনাকে ছেড়ে দেন। ঠিক আছে, তো হয়তো আমার এই রুগীরও কোনো ভুল ছিল, যার কারণে আমার অনুগত, ওনার তো কোনো বেয়াদবি করে না, বা আমি বেয়াদবি কখনো পাইও নাই। তো সেই দিন যে কাজগুলি করছে পুরাটাই অমানবিক অত্যাচার, যা আমার রমজানের শরীরের উপর করছে, কারণ সে পরে চলতে ফিরতে অনেক সমস্যা হয়েছে। হুজুর, সে তার ওটা নিত্যন্তই চরিত্র, আপনি জানেন না, সে নিত্যন্তই অনেক বয়সীশালী, এবং সেই জানে। জি, আচ্ছা, ঠিক আছে, তো এখন আমি আপনাকে বেশিক্ষণ রাখবো না, শুধু ডেকেছি এই জন্য যে ওনাদের সমস্যাটা ইনশাল্লাহ সলভ হবে। তো হুজুর, আপনি তো অর্ধেক কাজ এমনিতেই সারিয়ে দিয়েছেন, এবং সেই অর্ধেকের কিছু সীমিত পরিমাণের বিঘ্ন আছে, এটা আপনি নিজেই আমাকে দিয়ে কাজ করিতে পারিবেন, এবং সেই গন্তব্যস্থানে আপনি নিজেই পৌঁছে যাবেন, বরং আপনার কাজ আরো নিখুঁত এবং সম্পূর্ণ হয়ে যাবে হুজুর। আমাকে আপনি সালাম গ্রহণ করবেন হুজুর। ঠিক আছে, আপনি সবার উদ্দেশ্যে সালাম দেন, সালাম দিয়ে সুন্দর পরিবেশে ভদ্রভাবে আপনি এখান থেকে চলে যাবেন। আমি চেষ্টা করব, আমার সাধ্য অনুসারে চেষ্টা করব ওনাদের পাশে থাকা, এবং ওনাদের যে মানসিক যে সমস্যা, যে ক্ষয়ক্ষতিগুলো যারা করেছে, তারা কারা করেছে এটা আমি আপনার সাথে জানতে চাবো না, তার কারণ এটা কারোর জানা না থাকলে আমার জানা আছে। কারণ যেই ক্ষতি করুক ওনারা কখনোই তার নামটা বলেন না, যেই ক্ষতি করুক এই নামটা কখনোই বলেন না, তাই আমি এই প্রশ্নটা করব না, কারণ আমি কিন্তু কিছুটা জানি। তো সেই বিষয়ে আপনি সবার উদ্দেশ্যে একটু সালাম দিয়ে আপনি ইনশাল্লাহ বিদায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। কত টাকা হবে রমজান? হ্যাঁ ভাই।
একটু তুলেন তুলেন। হ্যাঁ, এটা উঠো উঠো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আজকে যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে আছেন এবং আমাদের এই ভিডিও ফুটেজ দেখবেন, যারা দেখেননি তারা সবাইকেই আমি অনুরোধ করব, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমার একটা মনের কথা, সেটা আমি সব সময় আল্লাহ তাআলার কাছে এই কামই করি, যেন আল্লাহ তাআলা আমার এই ভিডিও ফুটেজ যারা দেখে এবং যারা দেখে না তারাও যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ তাআলা যেন কোনো বালা মুসিবত না দেয়, ওনার বালা মুসিবত থেকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই বলে আজকের আমার আসনের কাজ সমাপ্তি করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।